গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো, কেমন আছো একটু বলো তো। সকাল সকাল তো ঘুম থেকে উঠে এখানে বসে আছি দেখো। আর আজকের ওয়েদারটা একদম কি বলবো বাজে, মানে মেঘলা মেঘলা করে আছে। আর সকাল সকাল উঠে ব্রাশ করে চাটা খেয়ে কমপ্লিট এই দেখো কলের ধারে বসে আছি। আমার দিদি সেখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমার ভাই গেছে এখন বাজারে। বাজার আসবে, বাজার এলে রান্না বান্না হবে। তো চলো আবার আজকে বিকালে বাড়ি চলে যাব, কারণ আমার ছেলের পরীক্ষা সামনের সপ্তাহে, থাকা যাবে না। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর কালকের একটা ছোট্ট ব্লগটা একটু ঠাকুরের বাপের বাড়ি এসেছিলাম, শীতলা পুজোর একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো পরে যা যা করবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও মনি, কোথায় যাচ্ছ গো ব্যাগ নিয়ে? যাচ্ছি এখন হচ্ছে মাছ ধুতে। তো দেখো এই ব্যাগেতে হচ্ছে মাছ আর মাংস। তো পুকুরে এখন ধোবো, আর পুকুরে ধুয়ে তারপর বাড়ি গিয়ে আবার ধোবো। তো চলো এসো। না, কটা বাজে জানিস? পৌনে 10টা। 10টা বেজে গিয়েছে। তো চ এখন বসে বসে মাছ ফাছগুলো ধুয়ে আবার এখন রান্না করতে হবে। চলো দেখি বার করি, নিয়ে আয়। কি মাছ এনেছে? হাই দেখ, এতে আবার দুটো রাঙা আলু পড়ে আছে। হাই দেখ উচ্ছে এখানে পড়ে, কি অবস্থা। মাছের সাথে কে সবজি রাখে? উচ্ছে এ সব নিয়ে এসছে। দেখছি কি মাছ এনেছে। দেখ এখানে এনেছে কালবাট। কালবাট মুরগি ভালো লাগে, দেশি মুরগি এক মানে নর্মাল পোলট্রির মুরগি খেতে ইচ্ছে করে না, হয় দেশি মুরগি নয় কালবাট। আর মাটন তো হলে কোনো কথাই নেই, কিন্তু আমাদের মাটন আবার অর্ধেক খায় না কেউ। আর এখানে এনেছে কাটাপোনা। তো এইগুলো এখন সব ধোবো। তুই আপাতত এই উচ্ছেটা আর এটা নিয়ে চলে যাবি, ঠিক আছে? আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ঘরে যাচ্ছি। চ বল। হ্যাঁ খোলাটা ফেলে দে। এখানে মাছ ভাজা বসিয়েছি, একদিকে এখানে শাক ভাজা, মাছ ভাজছি তো সব। আর এখানে হবে শুক্তো। আর আমার দিদি দেখো এখানে আলু ছলতে বসেছে। তো চলো রান্নাটা করি। আমার তো ভাগ্যটাই খারাপ, মানে যেখানে যাই রান্না করেই খেতে হবে, আর কিছু করার নেই। ওখানে নেই, ঘরে নেই। তো এখন সব রান্না হয়ে গিয়েছে, এবার শুধু মাংসটা হবে, হলে হয়ে যাবে। আর এই মাংসটা যে এখন কখন হবে সেটার উপর নেই। এত জল বেরিয়েছে কেন বলো তো বন্ধুরা, আমি তো বুঝতে পারছি না মাংস থেকে এত জল কেন বেরিয়েছে। জাল তো দেব। দেখো এখানে মাংস কষাচ্ছি, আর অনেকক্ষণ থেকে আমি মাংস কষাচ্ছি। কি বলবো, কালারটা কিন্তু সেই লেভেলের এসছে। আর যেহেতু এটা কালবাট মুরগি, একটু সময় লাগছে করতে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা। উনুনে করছি, কিছু করার নেই। এবার এরপরে আলুটা দেব। আর আমি উনুনে রান্না করছি, এই দিক থেকে পড়ে যাচ্ছে উনুনের জাল, ওই দিক থেকে পড়ে যাচ্ছে। কি আর করব, উনুনে রান্না করতে ভালো লাগে, বাট আমি পুরো ধোঁয়ায় ধোঁয়া কালো হয়ে যাচ্ছি উনুনে রান্না করে করে। চলো এখন মাংসটা আপাতত কষিয়ে নিই। কি কি এই চলো এখন সবাই মিলে খেতে বসেছি। এখানে হচ্ছে শাক ভাজা, শুক্তো, এখানে মাংস, স্যালাড, চাটনি, মাছের ঝাল, এই হচ্ছে কি আইটেম হয়েছে। আর এখানে সবাই আমাদের দর্শকগুলো এই দেখো বসে আছে বেচারিরা খাওয়ার জন্য। আমার বোনঝি, আমার ছেলে তো ফোনটা নিয়ে মনে মাথার মধ্যে দিয়ে দিই একদম। তো চলো এখন সবাই মিলে খেয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন খেতে বসবো। আমার বর স্নান করতে গিয়েছে। আর রান্না করে দেখো শুক্তোটা তো দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। এখন সবাই মিলে এখানে বসে দেখো পেয়ারা মাখা খাচ্ছি। গুলটি ফুঁকে উড়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে। হ্যাঁ রে অন্য আর দুটো মাখাবি তো। ওই অন্না কোথায় গেলি? তোর এই একে দে না রে, মাম্পি যদি খায়। মাম্পি খাবে না বোধহয়। দারুণ হয়েছে। কখন মেজেছি, মেজে তো হয়ে গেল। মাম্পি খাবে না, কাসন্দি দিয়েছে। সবাই খাবে। মা খাওনি? দে না রে বেচারিকে একটা। নাও খাও, তোমার তুলতে তুলতেই ভোর হয়ে যাবে। ভালো এত দেখো এখন হচ্ছে কি রেডি হয়েছি বাড়ি যাবো বলে। এখন 5:30
6টা, পৌনে 6টা, 5টা থেকে রেডি হয়ে আছে, যেতে দিচ্ছে না। আমি হচ্ছে আজকে রাত্রকুনি থাক, কাল সকালে যাবো। সকালে গেলে আমার অসুবিধা, আমি চলে যাবো, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, চলে যাই, ছাড়ো। আচ্ছা, ধরে বসে আছে। আমার মা ওদিকে এগোতে গেছে, ভাবছে যে আমি চলে যাব, কিন্তু এখন হচ্ছে কি আমার ছেলে মেন হচ্ছে যেতে চাইছে না, আর বাবা বলছে রাতটুকু থাক। তো বলো বন্ধুদেরকে বলো যে ছেলের পরীক্ষা যেতে দিতে হয়, এটা তো কেন সামনে সপ্তাহে মা পরীক্ষা, তাহলে আমি তো বলছি যখন তোমাদের ছাদ ঢালাইটা হবে আবার আসবো, তাহলে এখন তো যাওয়াটা দরকার। হুম, ওকে, কি বলো? কি আর বলবো, বলার কিচ্ছু নেই, তুমি যা ভালো বুঝো বন্ধ কর, বন্ধ কর। তো ঠিক আছে, চলো রাতটুকু থাকবো কি এখন দেখি, ডিসাইড করি। আমার বর বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, চলো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বান্ধবী বাড়ি ঘুরতে এসেছি, আর এই দেখো এটা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তুমি দেখতেই পাচ্ছ। তো অনেক দিন পরে ওর সঙ্গে দেখা হলো, প্রায় 2 বছর পরে, মানে একদম ছোটবেলার ফ্রেন্ড। ওটা ওর বোন, আর এখানে আমরা সবাই মিলেছি, এটা হচ্ছে হাজবেন্ড। একবার হাই করে দাও। এখানে এটা ওর মেয়ে, মানু কিসে পড়িস বলে দে। 9-এ পড়ে, খুব সুইট একটা। আর এটা হচ্ছে ওর ছোট বোন, আমার দিদিও এসছে, ওটা হচ্ছে কাকিমা। তো মানে অনেক দিন পরে এলাম, অনেক দিন। দেখো এখানে এসেছি, একটু চা দিয়েছে, একটু চা খেতে বসেছি, মানে অনেকদিন পরে এলাম তো, একটু গল্প করছি, খাচ্ছি, বেশ ভালোই লাগছে। কাকে কাকে ওই কে, আয় এদিকে আয়, ওই দেখাচ্ছে এদিকে আয়। ও আচ্ছা, ওর ছোট বোনের ছেলেটা। আয় আমার ভিডিওর মধ্যে আয়, চলে আয়। ওই আমরা ওই ওই বন্ধু, আমরা কদিনের ছোট, একটু হাই করে দে। ওই আমরা কতদিনের মানে বন্ধুত্ব, বল কোন এ থেকে, কিসে পড়ি তখন? তখন আমরা মনে হয় 6-7 থেকে পড়ি, সেই সময় থেকে বন্ধু। 5-6 হ্যাঁ, 5-6 5-6 থেকে, 5-6 থেকে তারপরে হ্যাঁ আমি তো এখন দেখো মেকআপ ফেসিয়াল করা হচ্ছে, এই একজন ফেসিয়াল করতে বসেছেন, দেবী সবে সবে পার্লারের কাজ শিখেছে, ওই জন্য। এটা কিসের করছিস বল? ডক্টর রাসেল। এটা কি প্রথমে এগুলো ইউজ হবে সব, এ আমার বোনজি করছে এইগুলো। এটা কিসের দেখি, স্ক্রাব, ও এটা স্ক্রাব, এটা হচ্ছে ক্রিম, এটা ফেস প্যাক। জেলটা তো লাস্টে লাগায়, হ্যাঁ ওই জেলটা তো লাস্টে লাগায়, প্যাকটা লাস্টে না? ও হ্যাঁ হ্যাঁ, প্যাকটা লাস্টে। নে দেখি কর, কেমন করিস, আমার বন্ধুরা দেখুক একটু। আর এদের এই ছাদের মধ্যে বসে আছি, এই দেখো উপরের ঘরে, আর ওদিকে অন্ধকার রাস্তা, এটা আমাদের মেন রাস্তা। এই কর না, এখন কি লাগাচ্ছিস? ফেস ইয়ে স্ক্রাব, চল লাগা। এটা লাগিয়ে কতক্ষণ রাখবে? 1-2 মিনিট রাখবো, তারপরে মাসাজ। জ্বালানো হচ্ছে। কি করছে? এতক্ষণ কে বসে থাকবে রে? তুমি নিজের সৌন্দর্য বাড়াবে আর ওয়েট করবে না, এটা তো কে সৌন্দর্য বাড়াবো? আমি সৌন্দর্য বাড়াচ্ছি? আমি দিন দিন পুরো ঘাটের মরা হয়ে যাচ্ছি, আমি বাড়ি গিয়ে করবো ফেসিয়াল। আমি মেসেজটা করে দিই। আরে এটুকুনি রাখতে হবে। আমার বোনজি এখন ডান্স প্র্যাকটিস করছে, তো ডান্স প্র্যাকটিস তোমাদেরকে একটু দেখাই, চলো। দেখি এদিকে তাকা না, এদিকে তাকা, কত সুন্দর দেখতে লাগছে।